বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আলাদা রেগুলেটরি বডি চাই। আপনার মাধ্যমে আমরা এটা সরকারে জানাতে চাই। উপদেষ্টা মহোদয়, এটা আমার শেষ, এটা একটু আমার ক্লোজলি বলতে চাচ্ছি, এটা আমার খুব প্রাণের একটা দাবি। সেটা হচ্ছে এই কথাটা আমি গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলতে চাচ্ছিলাম। আমার তার সাথে কথা বলার সুযোগ হয় নাই, হয়তো ভবিষ্যতে কোনোদিনও হবে না, তাই আমি আপনার মাধ্যমে তার কাছে জানাতে চাই। আপনারা হয়তো জানেন যে জুলাই স্মৃতি জাদুঘর করা হচ্ছে গণভবনে। সেই স্মৃতি জাদুঘরের জন্য আমার দুইটা জিনিস চাই। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমার শহীদ ভাই ইয়ামিনকে যেই এপিসির উপর করে গুলি করার পরে আধা ঘন্টা গুণনা হয়েছে, আমার ভাই তখনও জীবিত ছিল। ওই এবিসির উপর থেকে আমার ভাইকে যখন ফালানো হয়, ভাই আমার ভাই অনেক কষ্ট পাইছে। আমার ভাই তখনও জীবিত, ওই তো বাঁচতে চাইছিল, ওরা বাঁচতে দেয় নাই। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি সেই এপিসিটা গণভবনের জাদুঘরে চাই। মাননীয় উপদেষ্টা, আমার আরেকটা আর্জি হলো, ম্যাম, আমি বাড্ডাতে ছিলাম, আপনি দেখছেন কিনা জানি না, বাড্ডাতে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। মাননীয় উপদেষ্টা, আরেকটা সেই একটা আর্জি ছিল, ম্যাম, ওই র্যাবের যে হেলিকপ্টারটা থেকে গুলি করা হয়েছে, আমি সেই হেলিকপ্টারটা গণভবনের স্মৃতি জাদুঘরে চাই। মাননীয় উপদেষ্টা, আমার আরেকটা অনুরোধ ছিল, সেটা আমি একজন ভেটেরিনারি ছাত্র, আমি বিএসসি ভেটেরিনারি সায়েন্স আর আমার হাজবেন্ডের পড়তেছি। আপনি হয়তো কিছু জানেন, আপনি নিজের কিছুদিন বাংলাদেশের প্রেক্ষাপটে কম্বাইন্ড ডিগ্রি হচ্ছে কি একটা বাস্তবতা। আপনি নিজেদের কিছু আগে বলেছিলেন যে ভবিষ্যৎ হচ্ছে গিয়ে কম্বাইন্ড ডিগ্রি। আপনি হয়তো জানেন আমাদের এই পাশে আমাদের প্রতিবেশী BLRI, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, ওখানে সবাই আমরা চাকরি চাই না, আমাদের চাকরি দিতে হবে না, আমাদের শুধু প্রতিষ্ঠিত করা সবাই সুযোগ দেন। সবাই আবেদন করতে পারলেও আমরা কম্বাইন্ড ডিগ্রি স্টুডেন্ট আবেদন করতে পারি না। আমরা আপনার কাছে চাকরি চাই না, আমাদের শুধু একটু সুযোগ দেন, আমরা যেন লড়াই করতে পারি, আমাদের সাথে দরকারের বৈষম্যটা যেন দূর করা হয়। মাননীয় উপদেষ্টা, সেটাই, এটা আমি শেষ করে দেবো, ছোট্ট একটা অনুরোধ। সেই অনুরোধটা আপনার কাছে আমি করতে চাই আমাদের মাননীয় একজন ট্রাস্টি হিসাবে। আপনি হয়তো জানেন ইউজিসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যত আমরা আহত স্টুডেন্ট আছি, আমাদের টিউশন ফিটা যেন মকুফ করা হয়। তো আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমার যত সহযোগিতা আছে, আমার ঢাকার যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলোতে আমার বন্ধুরা আছে, আহত যে বন্ধুরা আছে তাদের সম্পূর্ণ পড়াশোনার খরচ মকুফ করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটু ব্যতিক্রমী, তো কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। ওখানে টিউশন ফি মানে সকল খরচ। আমাদের এখানে টিউশন দুইটা শব্দ আছে, একটা হচ্ছে টিউশন ফি আর একটা হচ্ছে সেমিস্টার ফি। আমাদের এখানে হচ্ছে টিউশন ফি মানে হচ্ছে কি জাস্ট একটা নামের মাত্র খরচ, এবং সেমিস্টার ফি হচ্ছে টোটাল খরচ। তো আমাদেরকে প্রশাসন করছে কি এই কথার মার পেছে খালাই দিছে। আমার সেমিস্টার ফি 80,000 টাকা, টিউশন ফি মাত্র 15,000 টাকা, আমাকে 15,000 টাকার মূল্য ধরাই দিছে। ওদিন ভাইস চ্যান্সেলর স্যার আমাকে বলছিলেন যে এটার জন্য উনি ইউজিসি কাছ থেকে ক্লারিফিকেশন নেবেন, সেটা এখনো নেওয়া হয় নাই। তো মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের ট্রাস্টি হিসাবে আপনার কাছে অনুরোধটা করতে চাই, যেন আপনি এটা একটা ব্যবস্থা করেন, ইউজিসি থেকে যেন আমাদের একটু ক্লারিফিকেশন করা হয়। কারণ আমরা এখানে যারা গণবিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা সবাই গরিব। ডাক্তার জাহাঙ্গীরুল্লাহ চৌধুরী ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ি, আমরা খুব অভাব পরিবার থেকেই আসছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি নিজে একটা ছোট ব্যবসা করি অনলাইনে, সেই ব্যবসা দিয়ে আমার নিজের পড়াশোনার খরচ প্লাস আমার ছোট বোনের পড়াশোনার খরচ আমি চালাই। তো এই মুহূর্তে 80,000 টাকা আমার জন্য অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়। এই দিকটা একটু দেখবেন মাননীয় উপদেষ্টা মহোদয়। সবার শেষে আমি আমার সহযোগিতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই।